সর্বপ্রথমে বিশ্বনবীকে কি বললেন? ইকরা, পড়ো। এ পড়াটা বাপজান শুনেছে, জানেন যে শিক্ষাটার গুরুত্ব কতটুকু রয়েছে? এই শিক্ষার গুরুত্ব বলতে গিয়ে আপনাদেরকে দুইটা পয়েন্ট আমি বলবো ছোট করে। পয়েন্ট কি? যে আপনি যে শিক্ষা দেবেন, খাস করে এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এমন একটা সময় আসবে বাপজান, আপনি যদি কোরআনের হাফিজ বানিয়ে যেতে পারেন, একজন আলিম যদি বানিয়ে যেতে পারেন, আপনি এমন জায়গাতে থাকবেন যেই জায়গাতে আপনার আপন ছেলে হবে না, আপনার আপন ছেলেটা একটাও নেকি দেবে না। এমন জায়গাতে গিয়ে থাকতে হবে, সেই জায়গাতে আপনার সঙ্গী সাথী কেউ হবে না, কোনো বিছানকে থাকবে না। বাপজান আমার, আমাদের সকলকে কবরের মধ্যে শুইতে হবে, আমাদের হিসাব নিকাশ হবে। বিশ্বনবী বলেছেন, যখন মানুষ মরে যায় সমস্ত তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু একটা এইরকম এক এক করে তিনখানা আমলের কথা বলেছেন, যদি আমরা করে যেতে পারি, আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আমার ছেলে এই দুনিয়ার বুকে আমাদের জন্য দোয়া করবেন। আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাকুম, একটি ছেলেকে যদি আপনি সুন্দর করে সুশিক্ষিত করতে পারেন, কোরআনের শিক্ষা যদি দিতে পারেন, আপনি যদি আলেম তৈরি করতে পারেন, এই নেকি খানা আপনি কবরে চলে যাবেন, কবরে আপনার নেকি পৌঁছতে থাকবে। দ্বিতীয় নম্বরে হলো, এই মাদ্রাসাতে ছেলেকে শিক্ষা দিলেন, এটা লাভ হলো আপনার নেকি কবরে পৌঁছতে আছে। দ্বিতীয় নাম্বার হলো, মা জননী এবং বাপজানেরা এই মাদ্রাসাতে এসে 10 টাকা 500 টাকা 1000 2000 5000 করে দেবেন, এটা হচ্ছে সাদাকা। এই দান এমন একটি শক্তিশালী ইবাদত, এমন শক্তিশালী ইবাদত, এই দান, এই দানের বিনিময় আপনার কবরে আপনার নেকি পৌঁছতে থাকবে। আপনি এখন বেঁচে আছেন, এই মাদ্রাসাতে একটা রুম তৈরি করে দিলেন, একটা গাছ লাগিয়ে দিলেন, একটা টেবিল কিনে দিলেন, বই পুস্তক কিনে দিলেন, আপনি যে কোনো হিসাবে নেকি কামালেন, আপনার সাদকা জারিয়া থাকবে। আপনি মরে গেলেন, আপনার মরে যাওয়ার পর যতদিন দুনিয়া কায়েম থাকবে, আপনি বই দিয়েছেন, যতদিন মাদ্রাসাতে বই পুস্তক পড়াশোনা করবে, যতদিন মাদ্রাসা থাকবে, যতদিন টিপুরে পানি খাবে, যতদিন এই গাছে ফলমূল খাবে, যতগুলো পাখি এরকম রয়েছে মানুষ সবাই মিলে খাবে, ওই গাছটার নেকি পেতে থাকবেন। আপনার কবরে একটা একটা করে নেকি পৌঁছতে থাকবে। হে বাপজান আমার, 1 নাম্বার লাভ হলো এই মাদ্রাসাতে শিক্ষা দিলেন, এই মাদ্রাসাতে যারা শিক্ষা নেবে, এই মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে। মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে মাদানি সেজে আসবে, মাদানি তৈরি হয়ে আসবে, সালাফি তৈরি হয়ে আসবে। এই মাদ্রাসার প্রোডাক্ট দিনের খাদিম হবে। আপনার জন্য দোয়া করবেন, জাগের বাড়তে খাওয়াচ্ছেন, জায়গের জন্য দোয়া করবেন। হে বাপজান আমার, এই শিক্ষার মধ্যে যতটা এরকম মিষ্টি জিনিস ঢোকানো আছে, দুনিয়াবি অন্য কোন শিক্ষার মধ্যে না। কোরআনের শিক্ষা বাপজান আমার, সারা বিশ্বের মধ্যে আমি আবার একটা কথা বলি আপনাদের কাছে, আপনারা এখানে বসে আছেন একটা মনে আশা নিয়ে, একদিকে যদি স্লোগান চলে যে কোরআনকে মিটাবো, আমাদের স্লোগান থাকবে আমরা কোরআনকে বাঁচাবো। কিসের দ্বারা? এইরকম কোন জিনিসের দ্বারা না, নিজের ঈমান দ্বারা। ঈমানকে মজবুত করতে হবে, ঈমানের দোষে। আমাদের ঈমান কোথায়? এই যে সমস্যা দেখছি আমাদের সমাজে। আরেকটা কথা বলে, এই কয়েকদিন আগে একটা খবর আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখলেন, আলেম ওলামাদের সম্মান
আমাদের এলাকাতে কোথায়? আপনি যান উত্তর, আপনি যান সাউথ কান্ট্রিতে, সাউথে যান, আপনি দিল্লি যান, পাঞ্জাব যান, আপনি ব্যাঙ্গালোরে যান, কর্ণাটক যান, আপনি কেরালাতে যান, আলেম ওলামাদের সম্মান কি রয়েছে, হাফিজদের সম্মান কি রয়েছে। এই কিছুদিন আগে, কয়েকদিন আগে, প্রায় মোটামুটি সপ্তাহ দিন হলো নাকি, বিহারের মাটিতে একজন শিক্ষক মসজিদে ইমামতি করতেন এবং ছেলেদেরকে শিক্ষা দিতেন। মসজিদের ইমাম সাহেব বেতন কত? অনেক জায়গাতে শুনছি খুব ধনী গ্রাম, কিন্তু বেতন কত মোল্লা সাহেব? বলছে বলিয়েন না, 24 ঘন্টা ডিউটি করতে হয়, 5,500 টাকা বেতন। আস্তাগফিরুল্লাহ, 5,500 টাকা বেতনে বাড়ির সংসার চলবে? কেমন করে মেইনটেনেন্স করবে? হঠাৎ করে জুমার আগে যে রুমটাতে শিক্ষকটা থাকতো, সেই রুমের মধ্যে ফ্যানের যে রডখানা ছিল, সেই রডে রশি দিয়ে একেবারে কত যে অন্তরের মধ্যে দুঃখ এসেছে, সেই আত্মহত্যা করেছে, খুদকুশি করেছে। দেখলাম পেপারে, মোবাইলে দেখলাম, ফেসবুকে দেখে একেবারে অন্তরে এত দুঃখ আসলো, এত দুঃখিত হলাম যে কি বলবো আমাদের সমাজে আলেমদের এই যে এইরকম সম্মান। আল্লাহু আকবার। ট্রেনের যেই মতো একটা ড্রাইভার পুরো গাড়িটাকে চালায়, ড্রাইভার যদি 2 মিনিটের জন্য শুয়ে যায়, ঘুমিয়ে যায়, তাহলে হাজার হাজার যাত্রী যতগুলো সফর করছে, ওই সমস্ত মানুষ একটাও বাঁচবে না, তারা মরে যাবে। আপনারা তো দেখলেন, আপনাদের খাস করে একটা ছেলে কোরিয়ালি স্টেশনে, ওই যে বাচ্চা ছেলেটি দেখেন ব্রেন কত তেজ, দেখেছে এরকম ছিদ্র হয়ে গিয়েছে, এইরকম তলটা একেবারে খুব অনেক গভীর গর্ত হয়ে গিয়েছে। দেখছে যে ট্রেনটা আসতে গেলে একেবারে অ্যাক্সিডেন্ট হবে, সঙ্গে সঙ্গে অনেকটা দূর দৌড়াতে গিয়ে কেন দৌড়িয়েছে? তার ব্রেনটা কাজ করছে যে ট্রেনটাকে ড্রাইভার রুখতে পারবে না। লাল গেঞ্জিটাকে খুলে আবার এইরকম করে হিলাতে লেগেছে। ড্রাইভার বুঝতে পেরেছে যে আগা দিকে কিছু এরকম অঘটন ঘটতে পারে, তার জন্য এর লাল সিগন্যাল চলে এসেছে, সঙ্গে সঙ্গে রুখিয়ে দিল। আমি বলতে চাই, একজন ড্রাইভার যদি এইরকম অল্প সময়ের জন্য ঘুমিয়ে যায়, নিজের স্ট্রিমটা ছেড়ে দেয়, তাহলে একটাও মানুষ বাঁচবে না, সব মারা যাবে। এরকম হচ্ছে একজন আলেমে দ্বীন, আপনার ইমাম, আপনার ড্রাইভার, আপনাকে ছেড়ে দিয়ে যদি ঘুমিয়ে যায়, দ্বীনের কিছুই বাঁচবে না। কেন? আলেমে দ্বীনকে নবীজি ওয়ারিস বানিয়ে দিয়েছেন, ইলমের ওয়ারিস। তারা শিক্ষা দেবে আমাদেরকে। ছোট বাল্য অবস্থাতে মা প্রথমে শিক্ষা দিয়েছে কোলে, আবার যখন মক্তবে যেতে শিখলাম, মক্তবে ওলমায়ে কেরাম শিক্ষা দিয়েছেন, আবার মাদ্রাসাতে পড়াশোনা করেছি। আমি তো বলছি এখনো কিছুই জ্ঞান আসেনি। দুনিয়াটাই হচ্ছে শিক্ষা অর্জনের জায়গা। শিক্ষা নিতে হবে। আপনাদের মায়ের কোল থেকে কবর যাওয়া পর্যন্ত শিক্ষা নিয়ে কোনো এরকম ওর নেই যে আমি শিক্ষা পুরোটা নিয়ে নিয়েছি, এটা কথা নাও। বাপজান আমার, এই মাদ্রাসা যে দেখছেন, এই মাদ্রাসা হচ্ছে গরিব মাদ্রাসা। এই মাদ্রাসাতে আলেমগণ কত দুঃখ নিয়ে, কত কষ্ট করে আমাদের আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে। এই মাদ্রাসাতে কোরআনের শিক্ষা, আল্লাহু আকবার, 30 পারা কোরআনের শিক্ষা, 114 খানা সূরার শিক্ষা, একেবারে মুখস্থ। প্রথমে ছেলেটি যে তেলাওয়াত করছিলেন, তেলাওয়াতটা শুনে একেবারে এত খুশি হলাম, এত সুন্দর আওয়াজে মিষ্টি ভাষায় কোরআন তেলাওয়াত করছিলেন। আল্লাহু আকবার। মনে হয় যে কোরআনটা তেলাওয়াত করতে যাই, শুনে এত মজা লাগছে, সারা রাত কোরআন তেলাওয়াত করতে থাকি আর শুনতে থাকি। ভাবছেন আমার আপনাদের কাছে আপনাদের জন্য অপেক্ষা, আপনারা যে মা বাবাকে বলা হচ্ছে তোমরা যেও না, ভাইদেরকে আপনারা যেন না। আপনাদের কাছে শুনতে রেখেছি, ভালো বসে যান, ইনশাল্লাহ আসেন। দেখেন এই কোরআনকে, এই যে 30 পারা কোরআন,
আপনাদের কাছে আমি বলি যে এই যে দেখছেন একটা থালা এসেছে, আমি চাকা ফেলে দিয়েছি মৌলানা, আমি চাকা নামিয়ে দিয়েছি ওতে, পানি থাক বা শুকা থাক গাড়ি চলে যাবে, অসুবিধা নেই। তো এই থালি দেখছেন, থালাটা আলহামদুলিল্লাহ কাঁসার থালা, আর খুব পুরাতন। আল্লাহ আকবার। আগের যুগে বলছি, শুনলাম বা শুনেছি এই থালাটি খেত, এখন তো উঠে গিয়েছে, এখন ডিজিটাল জামানা, মোদি চাচা ডিজিটাল করে দিয়েছে, আর অনেক কিছু ডিজিটাল সামানও উঠেছে, আবিষ্কার হয়েছে। তো এ 30 পারা কোরআনের জন্য মা বোনদের পক্ষে হোক বা আমার বাপজানদের পক্ষে হোক, উভয়কে বলছি 30 পারা কোরআনে কি আছেন আল্লাহর বান্দা, কি আছেন বেশি নয়, একটা করে পারা আপনাদের কাছে আমি ভাগ করে দিচ্ছি। হে বাপজান আমার, আপনাদের কাছে বলি, এই কোরআনকে আমাদেরকে বাঁচাতে হবে, ইসলামকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখতে হবে। এটা দায়িত্ব হচ্ছে আমাদের, আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন যে কোরআনের জন্য একটা পারাতে আপনাদের কাছে আমি বেশি চাইব না, 2 করে 1000 টাকা আপনাদের কাছে আমি চাইছি, এবং 10,000, 5,000, 20,000 যেই যেরকম মোটা অঙ্কের দান দেবেন, অবশ্যই আল্লাহর ওয়াস্তে আপনাদের জন্য প্রাণ করে আমি দোয়া করব। তবে 10 জন আশারে মুবাশশারা, 10 জন সাহাবীকে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, এর জন্য 10 জন কে আছেন এখানে যারা মোটা অঙ্কের টাকা দেবেন, আপনাদের কাছে বেশি না, 5টি করে 1000 টাকা আমি চাইব। 10 জন আল্লাহর বান্দার কাছে 5টি করে 1000 টাকা, এবং 30 পারা কোরআনে কি আছেন মা জননী, কি আছেন বাপজান, যুবক ভাইয়েরা, 2 করে 1000 টাকা, এক পারাতে 2,000 টাকা। অবশ্যই বেশি টাকা না, দুনিয়াতে সব কিছু খেয়ে আর এদিক ওদিক করে রাজনাবাজ গুটকার কত কি খেয়ে শেষ করে দিলাম, এগুলো কিছুই কাজে আসবে না। কিন্তু আজকে যে নবীর মাদ্রাসাতে দেবেন, এই যে 2,000 টাকা দেবেন, 1,000 টাকা দেবেন, 100, 200, 500 করে যে দেবেন, এই টাকাটা আল্লাহর ব্যাংকে জমা হয়ে যাবে, ইহকাল পরকালে আপনার কাজে আসবে, অন্য কিছুই কাজে আসবে না। সর্বপ্রথমে আসুন, চটচট করে আসুন, কি আছেন একজন আল্লাহর বান্দা বান্দি যে আমার কাছে এসে ওই এক পারা কোরআনে 2,000 টাকা দেবেন? আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব, মাদ্রাসার সেক্রেটারি সাহেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। একটা থালা এসেছে, ইনশাআল্লাহ দোয়া হবে, জাযাকুল্লাহ খায়ের। তবে আমার শরীয়তুল শেখ বলছেন যে মাদ্রাসার সেক্রেটারি মশাই আলহামদুলিল্লাহ হাজির রয়েছেন, ওনার কাছ থেকে আরম্ভ হোক। তো ইনশাআল্লাহ টাকা গণনা করতে লেগেছেন বাপজি, অবশ্যই প্রাণ খুলে অন্তর করে ভালোই দেবেন, আমি এটা জানি। তবে মোটা অঙ্কের দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, 2,000 টাকা দিয়েছেন সেক্রেটারি মশাই। তবে কতটি করবো বাপজি? না, সেক্রেটারিরা তো সব লাখ টাকা, 1.5 লাখ, 2 লাখ সব জায়গাতে দেয় মাদ্রাসাতে। আর সেক্রেটারি মানে কি, যত ভেজাল আছে ওনারই উপরে। আর যেটা শক্ত গাছ, সেই গাছে কিন্তু যতই হাওয়া লাগুক জ্বরটা আর উঠবে না। জি, তো সেক্রেটারি মশাইকে বলবো বাপজি, মূলাই না করে একটু বেশি করে দেন আল্লাহর ওয়াস্তে। একটু মোটা অঙ্কের দান আপনার কাছে চেয়েছি, একটা নেব, আর আপনার কাছ থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ। যেটা শুরু ভালো তো শেষও ভালো ইনশাআল্লাহ হবে। তো কটি করবো শেখ? আমাদের মাদ্রাসার সহ সেক্রেটারি সাহেব 4,000 টাকা নগদ আর 6,000 টাকা বাকি। কই সহ সেক্রেটারি সাহেব? কই কোন দিকে? ও আপনি এদিকে সন্ধ্যা একটু টাইম দিকে। আপনার যদি ঠিকঠাক হয় তাহলে ও বাপজিরও ঠিকঠাক হবে। জি না, পাছা দিকে পড়িয়েন না, একটু আগা দিকে পড়িয়েন। জি আলহামদুলিল্লাহ। সহ সেক্রেটারি সাহেব দিয়েছেন 10,000 টাকা, নগদে 4,000, 6,000 টাকা বাকি। মাশাআল্লাহ, এই যে দেখেন চেহারাটা। তো সহ সেক্রেটারি যদি শেখ 10,000 দেয়, তো মেন সেক্রেটারি তো কমসে কম ডবল দিতে হবে নাকি? কি আপনাদের ইনসাফটা কি? 20? নারে তাকবীর! জি, ওই দিক থেকে বাপজি কিন্তু বলে দিয়েছে যে না, এরকম হতে হবে, আপ পাবলিক কে লিয়ে চলতে হবে বাপজি। আর ওরাও কইছে যে না, এরকম ডবল হতে হবে। তো বাপজি আর কত কি আর ই করবো, মাঞ্জা খোসা করবো আর ম্যানেজার প্লাস করবো, তো একটু করে দেন।
আমাদের জালসা কমিটির সেক্রেটারি জালসা কমিটির সেক্রেটারি সাহেব 5,000 টাকা দিচ্ছে। 5,000 টাকা। কোনটা সেক্রেটারি জালসা কমিটির? মাইকেল জ্যাকসন? দেন। চাকরিজীবী লোক, চাকরিজীবী মানুষ। কত বেতন আছে বড় ভাই? বেশি নাই, 40,000। মমতা দিদির মমতা দিদির না নীতিশ চাচা? ও নীতিশ চাচা। তো নীতিশ চাচার কিন্তু এখন খুব অবস্থা ভালোই আছে, তো একটু বাড়িয়ে দিতে হবে। জি, এদিকে একটু আগা দিকে এসেন। বাবজি আমার হলো এটা আপনাকে বাবজি, তো হারো বাবজি। আসসালামু আলাইকুম। বাড়ি কোনটা বাবজি? মদনটলি। তো এখানে আপনার শ্বশুর বাড়ি নাকি? আগে জামাতি আছে, জামাতি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি করে 1,500 টাকা দিয়েছেন। জি, 1500 টাকা। তো এই জামাতি যখন আছেন আর চেহারা দেখে ভালো লাগছে, মনে হচ্ছে যে একটু কোনো ব্যবসা করছেন আপনি নাকি? কি ব্যবসা করেন? ওরে বাবা রে, মোটা টাকা আনেন কেন? তো এই 1500 টাকা নিয়ে হবে না, এতটি নিব। আর 3,500 টাকা নিলে পারে তখন হয়ে যাবে 5,000। নারে তাকবীর! এখনই জি জি, ফোন পে। মাশাআল্লাহ, ফোন পে দেন। আলহামদুলিল্লাহ। মদনটলি থেকে কি নামটা বড় ভাই বললেন? মোহাম্মদ হোসেন সাহেব 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, একেবারে নগদ। জি। আর সহ সেক্রেটারি সাহেব দিয়েছেন 10,000। তো সেক্রেটারি সাহেব, হ্যাঁ, মা বোনদের কাছে চাদর নিয়ে যান। ছাত্রীগণকে আমি বলি যে আপনারা চাদর নিয়ে যান, ইনশাআল্লাহ মা বোন আপনাদের কাছে চাদর যাবে। আপনারা প্রাণ খুলে, অন্তর খুলে, হাতের নাকের কানের মা বাবা আত্মীয় স্বজন অনেক কবরে শুয়ে আছে, এটা একটা মৌকা পেয়েছেন। এটা আপনাদের জন্য সৌভাগ্য যে আপনারা মৃত্যুর জন্য 500, 1,000, 2,000 যা কিছু আছে আপনারা চলে বাঁধা টাকাটাও পর্যন্ত আপনারা দিয়ে যাবেন। অবশ্যই আপনাদের জন্য দোয়া হবে, আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন, ইনশাআল্লাহ দোয়া হবে। আর আপনাদের মা বাবা শ্বশুর শাশুড়ি মারা গেছে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন, ওদের জন্য দোয়া হবে।